আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হীরামণি ব্লগ থেকে দুর্দান্ত স্বাদের বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বিরিয়ানির রেসিপি আপনি যাকে খাওয়াবেন সে বারবার এই রেসিপি আপনার কাছে খেতে চাইবে। আমার হাতের এই বিরিয়ানির রেসিপি আমি যাদেরকেই খাইয়েছি তারা সবাই অনেক বেশি প্রশংসা করেছে। এটা এতটা মজার যে এর স্বাদ কখনোই ভোলার না। প্লিজ সবাই একবার হলেও ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তাহলে চলেন শুরু করি আজকের রেসিপি। আজকে আমি 5 কেজি গরুর মাংস আর 4 কেজি পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করে নিব। তাই প্রথমে একটি বড় পাতিলে তেল দিয়ে পেঁয়াজ আর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নেড়েচেড়ে নিলাম। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে, পেঁয়াজ রসুন পেস্ট 1 কাপ আর আদা বাটা 1 কাপ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব জিরা গুঁড়া 3 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 6 চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। একটু পানি দিয়ে আবারও নেড়ে নিলাম। দিয়ে দিলাম পুরো 1 প্যাকেট বিরিয়ানির মশলা, দিয়ে দেব কাঠবাদাম বাটা আধা কাপ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিব 5 কেজি গরুর মাংস, দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। দিয়ে দিলাম টমেটো সস, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম আধা কেজি গরুর দুধ। পানি না দিয়ে গরুর দুধটা দিয়ে দেখবেন অনেক বেশি মজার হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম 4 কেজি পোলাওর চাল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ নিয়ে অনেকেই বুঝতে পারে না ঠিক কতটা দিতে হবে। যেই মগ দিয়ে চালটা মাপবেন সেই মগের ডাবল পানি দিয়ে দিবেন, তাহলেই পোলাওটা ঝরঝরা হবে। দিয়ে দিলাম 14 থেকে 15টা কাঁচামরিচ আর লবণ স্বাদ মতো। নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিব কেওড়া জল। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব ঘি কয়েক টেবিল চামচ, দিয়ে দেব গুঁড়া দুধ 2 টেবিল চামচ, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তার সাথে চিনি মিশিয়ে রেখেছিলাম ওইটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিব টমেটো সস, ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন দমে ঢেকে রান্না করে নিব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরেও হয়েছে। একবার ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কালারটা এত বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি সুস্বাদু ছিল। যারা যারা এই বিরিয়ানি খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে, তাই প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।